আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে কামিজ তৈরি করছি, আর কামিজের মধ্যে আমি লেস দিয়ে ডিজাইন করব। তো প্রথমেই হচ্ছে কামিজের গলা তৈরি করে নিচ্ছি। তো ওষার এখানে আমি নিয়েছি 6 ইঞ্চি, আর গলার লম্বাটা নিয়েছি 6.5 ইঞ্চি। তো প্রথমেই গলাটাকে কিভাবে আপনারা একটা কাপড়ের সঙ্গে পেস্টিং পেপার আটকিয়ে নেবেন সেটা আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো যারা নতুন আছেন, যারা কামিজের গলা তৈরি করতে পারেন না, খুব সহজে তাদের জন্য মানে আমি খুব সহজ নিয়মে আসলে কামিজের গলাটা তৈরি করা দেখিয়ে দিলাম। তো দেখেন, প্রথমে আমি পেস্টিংটাকে কাপড়ের সঙ্গে একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি। এরপর হচ্ছে এখন কাপড়টাকে আমি সাইজ করে কেটে নিয়ে এরপর ভাঁজ দিয়ে এভাবে আমি উল্টে তারপরে আরেকটা সেলাই দিয়ে নিব। খুবই সহজ, একবার মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা এরকম কামিজের গলা তৈরি করতে পারবেন। তো এইভাবে সেলাই করে নেওয়ার পর এখন এই যে দেখেন, এটা এখন আমি কামিজের যে সামনের পার্ট সেই পার্টের সঙ্গে এই যে মাপ দিয়ে আমি হচ্ছে গলাটাকে বসিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে হচ্ছে যারা নতুন আছেন তারা প্রথমে কি করবেন, মাঝখান দিয়ে মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নেবেন। এতে করে সাইডে যখন আপনি সেলাই দিবেন তখন কিন্তু গলাটা নড়ে যাবে না, একদম সমানই থাকবে। তো এইভাবে প্রথমে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নেওয়ার পর এরপর সাইড থেকে সেলাইটা দিয়ে নেবেন। এই যে দেখেন, আর সেলাইটা দিবেন একদম পেস্টিংয়ের গা ঘেঁষে, পেস্টিংয়ের উপরে সেলাইটা যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। একদম পেস্টিংয়ের পাশ দিয়ে সেলাইটা করতে হবে। তো এই যে আমি সেলাইটা করে নিলাম। এখন হচ্ছে এই গলার মাপ অনুযায়ী এই যে দেখেন 2 সুতা পরিমাণ জায়গা রেখে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। এরপর কাপড়টা কেটে নেওয়ার পর সাইড দিয়ে আস্তে আস্তে একটু করে কোনা কেটে নিচ্ছি, এতে করে যে ভাঁজ করতে সুবিধা হবে। আর যারা লেস দিতে চান না তারা এভাবে ভাঁজ করে নিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। আর যেহেতু আমি এখানে লেস দিয়ে ডিজাইন করব, তো সেই কারণে আমি চাপ সেলাইটা দিলাম না। এখন হচ্ছে আমি এরপর দিয়ে লেস বসাই দিব। এই যে দেখেন, এভাবে লেসটা আমি এরপর দিয়ে বসিয়ে নিব। আর একটু পরিমাণ জায়গা বাদ রেখে আমি সেলাইটা করছি, এতে করে একটা ডিজাইন তৈরি হবে, মানে প্রিন্টের কাপড়টা একটু পরিমাণ দেখা যাবে, তারপর থেকে লেস দেখা যাবে। তো সেই কারণে আমি একটু ডিজাইন করার জন্য এইভাবে দিচ্ছি। তো এই যে দেখেন, এখন এই পাশ থেকে সেলাই করে আমি যে এইভাবে সোজা দিকে লেসটাকে নামিয়ে নিচ্ছি, নিয়ে আবার উপর দিয়ে চাপ সেলাই দিচ্ছি। তো খুব সহজ নিয়মে আপনারা এরকম সুন্দর গজ কাপড় কিনে, এরকম 25 টাকা গজের লেস কিনে আপনারা সুন্দর ইউনিক ডিজাইন তৈরি করতে পারেন। এই ডিজাইনগুলো তৈরি করলে দেখা যায় সুতি কাপড়ের ড্রেসগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে আর রেডিমেডের মতো মনে হয়। তো এইভাবেও আমি এই পাশ থেকেও হচ্ছে লেসটাকে এভাবে জয়েন করে নেব। তো এভাবে জয়েন করে নেওয়ার পর আমি এভাবে কিন্তু দুই পাশ থেকে লেসটাকে নেমে নিয়ে আসবো, মানে এভাবে সুন্দর একটা ডিজাইন তৈরি করব। আর ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। যারা এরকম ডিজাইন তৈরি করতে চান তারা মনোযোগ সহকারে শুধুমাত্র ভিডিওটা একটু লক্ষ্য করবেন, তাহলেই হচ্ছে আপনারা এরকমভাবে আপনাদের নিজেদের কামিজ বলেন, কাস্টমারের কামিজে বলেন তৈরি করে দিতে পারবেন। তো অনেকেই বলেন যে এরকম লেস দিয়ে কাপড় সেলাই করতে মজুরিটা কত টাকা নেন। তো তাদেরকে মানে আমি এখানে লেস দিয়ে সেলাই করার জন্য মজুরিটা নিয়েছিলাম হচ্ছে 150 টাকা, শুধুমাত্র কামিজের মজুরিটা। আর লেস ছাড়া শুধুমাত্র কামিজ এমনি সাধারণভাবে কামিজ সেলাই করার মজুরিটা আমি 100 টাকা নিয়ে থাকি, যেহেতু এখানে আমাকে বাড়তি সময় দিতে হচ্ছে, লেস এক্সট্রা দিয়ে কাজ করতে হচ্ছে। তো আমার সময়টা এখানে বেশি লাগতেছে, তো সেই কারণে হচ্ছে আমি 50 টাকা বেশি নিয়েছি। আর টোটাল আমি 150 টাকা নিয়েছি শুধুমাত্র একটা কামিজ তৈরি করতে। আর এই ধরনের লেস কোথায় পাওয়া যায় অনেক আপুরাই কমেন্ট করেন, আর এই লেসগুলো কত টাকা গজ কিনে আনি আমি। তো এই লেসগুলো আমি হচ্ছে 25 থেকে 30 টাকা গজ কিনে নিয়ে আসি, আর পাইকারিভাবে নিলে একটু কম পাওয়া যায়। তো যাই হোক, আমি পাইকারি সিস্টেমে নিয়ে আসি, যে সেই কারণে 25 টাকা গজের লেসগুলো কিনে এনেছি। আর এই লেসগুলো আমার কাছে আছে, যারা আমার কাছে কাপড় তৈরি করতে আসে তারা যদি বলে যে তাদের ড্রেসে তারা লেস দিয়ে ডিজাইন করে নেবে, তো সেখানে আমি তাদেরকে আমার যে লেসগুলো আনা ছিল সেগুলো দেখাই, তারা সেখান থেকে চয়েস করে দেয়, মানে তারা কাপড়ে কোন লেসটা লাগাবে বা তাদের কাপড়ের সঙ্গে কোন লেসটা ম্যাচিং হবে। তো চয়েস করে দেওয়ার পর কিন্তু আমি সেইখান থেকে তাদের সেই লেস দিয়ে কাজ করে দিই। আর অনেকে আছে যারা বাইরে থেকে এক্সট্রা লেস কিনে এনে কাপড়ের সঙ্গে আমাকে দিয়ে যায়, তো তাদের ক্ষেত্রে আলাদা, তাদের লেস দিয়ে তাদেরকে তার ডিজাইনটা করে দিই। আর যারা মার্কেটে যেতে চায় না তাদের জন্য আমি এক্সট্রা লেস কিনে এনেছি, তারা চাইলে আমার কাছ থেকে কিনে নিয়ে আমার কাছে বানাতে দেয়। তো এই যে দেখেন, সাইড থেকে আমি আরেকটা লেস দিয়ে আবার একটা সুন্দর বর্ডার সিস্টেম করে তৈরি করছি। এটা দেখতেও অনেকটা সুন্দর লাগে, এখন এগুলোই খুব চলছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম। তো আমার কিছু আপুরা আমাকে অনেক দিন হলো অনেকগুলো কমেন্ট করেছেন, তো সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি ওইভাবে দেওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই, আর আপনারা মধ্যে সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি কীভাবে কামিজের ডিজাইনটা তৈরি করছি।
প্রথমে হচ্ছে তানিয়া আক্তার আইডি থেকে আপু বলেছেন, আপু আমি নতুন কাজ শিখতেছি, কিন্তু আমার একটি সমস্যা হচ্ছে, শুধু ববিনে সুতা পেঁচিয়ে যাচ্ছে, একটু হেল্প করবেন, কিভাবে ঠিক করব, আমার মেশিনটা নতুন। তো আপু আপনি যে নতুন মেশিন কিনেছেন এবং কাজ শুরু করেছেন, আমি শুনে খুবই খুশি হয়েছি। এবং হচ্ছে আপনার নতুন নতুন অনেকটাই প্রবলেম ফেস করতে হয়, যেহেতু নতুন মেশিন চালাতে গেলে একটা না একটা সমস্যার সৃষ্টি হয়। তো এটা কোনো মানে কোনো টেনশনের কারণ নাই। আপনার যে সুতাটা ববিনে পেঁচে যাচ্ছে, আপনি ববিনটা খুলে নেবেন। ববিনটা খুলে নিয়ে ববিনের সাইডে দেখবেন একটা ছোট্ট একটা নাট আছে। তো সেই নাটটা হয়তো অনেক সময় লুজ থাকলে এরকম হয়, কিংবা সুতা ছিঁড়ে যায়, সুতা পেঁচে যায়, কিংবা হচ্ছে একটু নাটটা যদি বেশি পরিমাণে ঢিল থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনি হচ্ছে নাটটাকে টাইট, একটু হালকা টাইট দিয়ে দেখবেন, কিংবা লুজ থাকলে টাইট থাকলে একটু লুজ করে দেখবেন, তাহলে আর এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আরেকটা কারণেও সুতা পেঁচে যায়, সেটা হচ্ছে যদি ববিন কেসটা যদি লুজ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এরকমটা হয়। তো এরপরে হচ্ছে রেবেকা সুলতানা আইডি থেকে আপু বলেছেন, আপু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, কিন্তু সারাদিন ছেলেকে নিয়ে বাইরে থাকতে হয়, তাই প্রতিদিন দেখা হয়ে ওঠে না। তো রেবেকা সুলতানা আপু আমাকে সবসময় কমেন্ট করেন। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যে এত ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসলে আপু হয়তোবা ওনার ছেলেকে নিয়ে হয়তো বাইরে থাকতে হয়, লেখাপড়া করে, এই কারণে হয়তোবা। তো আপু আপনার জন্য এবং আপনার ছেলের জন্য আমার শুভকামনা রইল, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। নাহিদা সুলতানা আইডি থেকে বলেছেন, আপু প্রথম কমেন্ট করছি, এই সেলাই ভিডিও কিভাবে বানান আর কি স্ট্যান্ড দিয়ে ভিডিও করেন, প্লিজ আপু শেয়ার করেন। তো আপু আমি হচ্ছে, আপনি যে আমাকে কমেন্ট করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু বোধহয় আমার মতো ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তো যে সেই কারণে আমি আরও খুশি হয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে আমি তৈরি করি আপু হচ্ছে রিং লাইট যে স্ট্যান্ডগুলো পাওয়া যায়, সেই স্ট্যান্ড দিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি। আর এছাড়াও এমনি স্ট্যান্ডও কিনতে পাওয়া যায়, স্ট্যান্ড যে আপনার ট্রাইপড স্ট্যান্ডগুলো, সেগুলো দিয়েও কিন্তু ভিডিও তৈরি করা যায়। তো আশা করি আপু বুঝতে পেরেছেন। শাড়ি ফ্যাশন আইডি থেকে বলেছেন, আপু তুমি কি ভয়েস কাজ করার সময় দাও? না আপু, কাজ করার সময় তো ভয়েস ওইভাবে দেওয়া যায় না। আমি কাজটা কমপ্লিট করে নেওয়ার পর আলাদা করে ভয়েসটা ওনার মানে ওই আপনার ভিডিওর সঙ্গে অ্যাড করে দিই। এরপর আছে সাবরিনা মরিয়ম আইডি থেকে বলেছেন, আপু 4 থেকে 5 বছর বেবির জন্য কুচি দিয়ে সিম্পল ফ্রক কাটিং সেলাই টিউটোরিয়াল দেখায়েন প্লিজ। ঠিক আছে আপু, এরপরে হচ্ছে আমি যখন আবার হাতের কাজের জন্য ড্রেস তৈরি করব, তখন আমি আপনার সঙ্গে পুরো টিউটোরিয়ালটা শেয়ার করব। আসলে এখন একটু কাজের চাপ আছে আপু, তো সেই কাজগুলো আগে করছি, এরপর আমি আমার কাজটা করব। তো যাই হোক, আপু বোধহয় হয়তো মন খারাপ করছে যে আপু এতদিনও আমার ভিডিওটা দিচ্ছে না কেন, কারণ এই আপুটা অনেক আগে কমেন্টটা করেছিল, আমি আপুটাকে রিপ্লাই দিতে পারিনি। দুঃখিত আপু আপনাকে, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক আপু, আমার হাতে এখন অনেকটা কাজের অর্ডার আছে, সেই কারণে আমি আমার কাজগুলো করতে পারছি না। তো এই অর্ডারের চাপগুলো যখন কমে যাবে, আমি তখন বেবি ড্রেসটা সেলাই করব, আর সেই সেলাইয়ের টিউটোরিয়াল আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করব। তো এরপরে হচ্ছে রাফিসা ইসলাম প্রিন্স আইডি থেকে বলেছেন, রাফি ইসলাম প্রিন্স আইডি থেকে বলেছেন, ব্যান গলা ও জামার নিচে ঘেরে পাইপিং দিয়ে কত টাকা মজুরি নেন? তো ব্যানগোলা আর পাইপিং দেওয়াটা তেমন একটা কঠিন কাজ না, সহজই। তো আমি তো এখানে 120 টাকা করে নিই, আর হচ্ছে আপনারা অন্য জায়গায় যদি আপনাদের ওখানে কাপড়ের মজুরিটা বেশি নিয়ে থাকেন, তাহলে আপনারা 150 টাকা নিয়ে নেবেন। যেহেতু এক এক জায়গার মজুরি এক এক রকম হয়ে থাকে, তো আমার এখানে আমি কিন্তু 120 টাকা করে নিই ব্যানগোলা তৈরি করে দিলে। তো যাই হোক, আমাকে যে এত সুন্দর করে আপনারা কমেন্ট করেন, এত কিছু জানতে চান, আমি খুবই খুশি হয়েছি। আপনাদের আরও যাদের কোনো প্রশ্ন থেকে থাকবে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। আমার সব ভিউয়ার্স আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা যে এত ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন এবং কাজ শিখেন। কিন্তু আমার আপুরা হয়তো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান। তো আপুরা প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন, আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কামিজের লেজ বসানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা সামনের পার্ট তৈরি করে নিলাম। সামনের পার্ট তৈরি করে নেওয়ার পর এরপর পিছনের পার্ট আর হচ্ছে আপনার হাতে তৈরি করে সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজকে পুরো কামিজের টিউটোরিয়াল ভিডিওটা দিলে একদম ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সেই কারণে শুধুমাত্র সামনের পার্টের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব।